আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে সজনের তরকারি। আর এটা কিন্তু রান্না করা একদমই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের 2টা সজনা নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির থেকেও বেশি সজনা ছিল। আর সজনা 2টা কিন্তু অনেক বেশি মোটা, আর এগুলো কিন্তু একটু বাতি হয়ে গিয়েছিল। আর এই সজনাগুলো রান্না করলে কিন্তু অবশ্যই খোসাগুলো ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি এভাবে একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু এই খোসাগুলো ফেলে দিতে হবে। এভাবে খোসাগুলোকে ফেলে আমি সজনাগুলোকে এভাবে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু অনেক বেশি মোটা আর শক্ত, এই জন্য হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মাঝখানের বিচিটা বের হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমি এভাবে সবগুলোর বিচিগুলোকে এভাবে চাপ দিয়ে ফেলে দিচ্ছি। আর এক টুকরা সজনা থেকে এভাবে চাপ দিলেই কিন্তু 3 পিসের মতো হয়ে যাচ্ছে। আর এখানে আমি সবগুলো মশলা বেটে রেডি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 15টির মতো কাঁচামরিচ বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ কালো সরিষা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো বেটে নিতে। চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। আর এই তরকারিটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবারও এগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন কালারের জন্য। আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচের মতো লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু একটু করে পানি দিয়ে প্রায় 5-6 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আমি সজনাগুলো পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। এতে কিন্তু সজনের সাথে মশলাগুলো ভালো মতো মিশে যাবে এবং সজনার ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকবে। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আপনারা একবার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিব যাতে সজনাটাও সিদ্ধ হয়ে যায়, আবার একটু ঝোল ঝোলও থেকে যায়। ভালো মতো মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে লবণটা চেক করে নিচ্ছি। লবণ আরেকটু লাগবে, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিব। আর সজনাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট রান্না করে নেব, যাতে ঝোলটাও আরেকটু শুকিয়ে যায়। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।